আলহামদুলিল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জিলকদ মাসের জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সকলেই মহান প্রভুর দরবারে, আলিশান প্রভুর দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরণ করি আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রকার গোলামি করি, সেই গোলামিগুলোর মধ্যে অন্যতম একটি গোলামি হচ্ছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের গোলামির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি গোলামি, শ্রেষ্ঠ একটি ইবাদত হচ্ছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আমরা এই ইতিহাসে আলোচনা পূর্বে অনেক করেছি। সমুদ্রের ফেনা থেকে, সমুদ্রের ঢেউয়ের যেই জল তরঙ্গ, সেখানে যে ফেনা সৃষ্টি হয়, সেই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। আর এই মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ভাগে ভাগ করলেন। কয় ভাগে? দুইটি ভাগে। একটি ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর একেবারে মধ্যস্থান, যেই মধ্য স্থানের আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নাম দিয়েছেন বাক্কা। নাম কি? বাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন স্থানটির নাম দিয়েছেন বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী ফি বাক্কাতা। এখানে আল্লাহ বাক্কা বলে পৃথিবীর মাঝখানটাকে ঘোষণা করেছেন। তো একটি অংশ পৃথিবীর মাঝখানে বাক্কা নগরীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন। তখনও পর্যন্ত বাক্কা নগরী হয় নাই, আল্লাহ মাটিটাকে রেখে দিলেন। আরেকটি টুকরা মাটিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যেই জায়গার নাম হলো ইয়াসরিব, যা বর্তমানে মদিনা। সুবহানাল্লাহ। এই বাক্কা নগরী আর ইয়াসরিব নগরীর মধ্যে দুইটা মাটির টুকরা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিলেন, এবং এই মাটির দুইটা টুকরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিতে বড় হতে লাগলো। সুবহানাল্লাহ। আমরা যখন গাছ লাগাই, দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে এই গাছ বড় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন, একটি টুকরা রাখলেন বাক্কা, আর একটি টুকরা ইয়াসরিব। এই দুইটি টুকরা দিন যায় বড় হতে লাগলো, বড় হতে লাগলো, বড় হতে হতে এই দুইটি টুকরা একত্রিত হয়ে গেল। দুইটি টুকরার মাটি, জমিন একসাথে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বৃদ্ধি করা আরম্ভ করে দিলেন, মাটি বড় হতে লাগলো। এই মাটি বড় হতে 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 এখনো পর্যন্ত মাটি বড় হচ্ছে, এবং কিয়ামত পর্যন্ত এই মাটি বড় হতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা জানি সমস্ত পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। যতই দিন যায় ততই মাটির আয়তন বাড়ে, যতই দিন যায় ততই সমুদ্রের মাঝখানে, নদীর মাঝখানে চর বেশি ওঠে। যতই দিন যায় ততই এলাকা বড় হতে লাগে, বড় হতে লাগে, মাটি বৃদ্ধি পেতে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাটিকে বড় করতে লাগলেন, মাটি দিন দিন বড় হচ্ছে, জনসংখ্যা বাড়তেছে, মানুষের থাকার জন্য বাসস্থান তৈরি হচ্ছে। আগে এক বাড়িতে 8 জন, 9 জন, 10 জন মিলে থাকতো, আর এখন এক একজনের একটা করে বাড়ি। তারপরও কেউ বাড়ি ছাড়া থাকে না। কি বলেন, কেউ বাড়ি ছাড়া থাকে?
আগে এক ঘরের মধ্যে সবাই মিলে বসবাস করত, আর এখন এক এক বাড়িতে এক একজন। 5 জন ভাই থাকলে 10 জন ভাই থাকলে 10টা ভাইয়ের 10টা বাড়ি। এমনি ভাবে আলিশান ভাবে এই যে আমরা বসবাস করি কিভাবে? কারণ দিন দিন এই মাটি বৃদ্ধি পাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত এই মাটি বৃদ্ধি পাবে, মাটির সীমানা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী কামলিওয়ালা নবীজি বলেন, ওই যে 2টা টুকরা, এই 2টা টুকরা থেকে মাটি দিন দিন বাড়তেছে। আদম সন্তান দুনিয়ায় সঠিকভাবে বসবাস করার জন্য, সুন্দরভাবে বসবাস করার জন্য মাটিকে বৃদ্ধি করে দিচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই যে মাটির মাঝখান যেই নগরীর নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বাক্কা, এই বাক্কা নগরীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতাদের সরদার জিবরাইল আমিনকে ঘোষণা করলেন, ও জিবরাইল যাও যাও, জলদি করে যাও, আমি যে পৃথিবী সৃষ্টি করেছি এই পৃথিবীর মাঝখানে তুমি আল্লাহর জন্য একটি ঘর বানাও। সুবহানাল্লাহ। ঘরটা কার জন্য? এই জন্য এই ঘরকে বলা হয় কার ঘর? আল্লাহর ঘর। ঘরটি আল্লাহর জন্য। পৃথিবীর মধ্যে যত রাজা বাদশাহ আসবেন, পৃথিবীর মধ্যে যত ক্ষমতাধর লোক আসবেন, কেউ ঘরটাকে নিজের ঘর বলে পরিচয় দিতে পারবে না, কেউ ঘরটাকে নিজের ঘর দাবি করতে পারবে না। এই ঘরটা পৃথিবীর শুরু থেকে শেষ দিন পর্যন্ত একজনের ঘর থাকবে, তিনি কে? আল্লাহ। আল্লাহর ঘর। জিবরাইল আমিন অসংখ্য অগণিত হাজার হাজার ফেরেশতাদের দলবল নিয়ে দুনিয়ায় আগমন করে আল্লাহর একটা ঘর বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, ও জিবরাইল, তুমি তোমার ফেরেশতাদেরকে নিয়ে, সঙ্গীদেরকে নিয়ে আমার ঘরটার মধ্যে তুমি তাওয়াফ করো। জিবরাইল আমিন বলে, ওগো আল্লাহ, কয়বার তাওয়াফ করব? কয়বার তাওয়াফ করব? যেই লোকটা জীবনে নামাজ পড়ে নাই তাকে যদি আমি বলি ভাই নামাজ পড়েন, সে আমাকে প্রশ্ন করবে না যে হুজুর কয় রাকাত নামাজ পড়বো? কি করবে কি করবে না? কারণ সে তো জীবনও নামাজ পড়ে নাই, নামাজ জানে না, বুঝে না। তাকে যদি আমি বলি আপনি নামাজ পড়েন, বলবে হুজুর কয় রাকাত পড়বো, কিভাবে পড়বো? জিবরাইল আমিন বলে, ও আল্লাহ, কয়টি তাওয়াফ করব, কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা করে দিলেন, জিবরাইল, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমার জন্য একটি ঘর তুমি বানিয়েছ। এই দুনিয়াটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে সৃষ্টি করেছি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমআর দিনে মানব জাতিকে সৃষ্টি করেছি। এই মোট 7 দিন। অতএব আমার ঘরটাকেও 7 বার তোমরা তাওয়াফ করবে। সুবহানাল্লাহ। 7 বার তাওয়াফ আছে না নাই? একবার যদি চক্কর কেউ কম দেয় তাহলে তাওয়াফ হবে না। এই ঘরটার মধ্যে 7 বার ঘুরলে এক তাওয়াফ। 7 বার ঘুরলে কয় তাওয়াফ? এক তাওয়াফ। আমরা অনেকে মনে করি একবার ঘুরলে এক তাওয়াফ, 7 বার ঘুরলে 7 তাওয়াফ। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর, এই ঘরটার মধ্যে আপনি হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন, আবার ঘুরে ঘুরে হাজরে আসওয়াদ পর্যন্ত এসে আপনি শেষ করলেন এই একবার। এমনি করে 7 বার আপনি যখন ঘুরলেন, আপনার তাওয়াফ হলো কয়টা? একটা। তাওয়াফ কয়টা? একটা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এই যে আল্লাহ 6 দিনে পৃথিবী বানালেন আর একদিন জুমার দিনে মানুষ বানালেন, এই মোট 7 দিন আল্লাহর হুকুমে জিবরাইল আমিন অসংখ্য অগণিত কোটি কোটি ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর খানায়ে কাবার ঘর তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করলো। তাওয়াফ করে এই পৃথিবীর মধ্যে খানায়ে কাবা বিদ্যমান। এই খানায়ে কাবা হাজার হাজার বছর চলে গেল, কোটি কোটি বছর চলে গেল, খানায়ে কাবা ভেঙে চুরমার হয়ে গেল। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, জান্নাত থেকে আদম নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন, পাঠানোর পরে তারা 2 জন যখন আরাফার ময়দানে একত্রিত হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন 2 জনকে যখন একত্রিত করলেন,
তারা দুইজন আল্লাহ পাকের শুকরিয়া দান স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করলেন। আর ওই 2 রাকাত নামাজকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন যে আল্লাহ আমাকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠালেন, যে আল্লাহ দুনিয়ায় পাঠানোর পরে শত শত বছর কাটার পরে শেষ নবী, আখিরি নবী, নবীদের সম্রাট, নবীদের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের খাতিরে যে আল্লাহ আমাকে মাফ করে দিলেন, আমি সবার আগে ওই আল্লাহর ইবাদতের একটা ঘর বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু আমাকে মাফ করে দিয়েছেন, আমি সবার আগে ইবাদতের জন্য একটা ঘর বানাবো। এই ঘরটা হবে কার? আল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর বানানোর চিন্তা করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও হে আদম, তুমি আমার জন্য যে এই ঘর বানাবে, এই ঘর হাজার হাজার বছর আগে আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করেছি। এবার জিবরাইল আমিন তোমাকে নকশা দেখিয়ে দিবে, দাগ নাম্বার দেখিয়ে দিবে, চৌধি দেখিয়ে দিবে। ওখানে তুমি পুনরায় আমি আল্লাহর জন্য খানায়ে কাবার ঘর, আল্লাহর ঘর তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন দুনিয়ায় আগমন করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলেন যে হে আল্লাহর নবী, হে আবুল বাশার, সমস্ত মানব জাতির পিতা, এই যে দাগ দেওয়া হলো, এই দাগের জায়গাটুকুর মধ্যে আপনি একটা ঘর বানাবেন। এই ঘরটা হবে ইবাদতের জায়গা, এই ঘরটা হবে পবিত্রতম জায়গা। এই ঘরটার মধ্যে আপনি এবং আপনার সন্তানেরা, পরবর্তী প্রজন্ম যারা আসবে, সবাই এই ঘরটার মধ্যে ইবাদত করবে। কার? আল্লাহ। জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে দাগ দিয়ে দেখিয়ে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো আল্লাহর খানায়ে কাবার ঘর আবার তিনি তৈরি করতে লাগলেন। প্রথম করলেন ফেরেশতারা। প্রথম 1 নম্বরে কারা? ফেরেশতারা। আর 2 নম্বরে জিবরাইল আমিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গাটা দেখায় দিলেন। আর সেখানে আদম নবী মানুষের জন্য, তার সন্তানদের ইবাদতের জন্য ওই ঘরটাকে আবার তিনি ওই জায়গার মধ্যেই আবার তিনি নির্মাণ করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খানায়ে কাবার ঘর নির্মাণ করে সেখানে ইবাদত বন্দেগী করেন, তাওয়াফ করেন, নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন। আর সন্তানেরা তারাও করতে লাগলো। এমনি ভাবে করতে 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 অনেক অনেক বছর চলে গেল। আদম নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। এবার আছে আদম নবীর সন্তানেরা। এবার কারা? আদম নবীর সন্তানেরা। আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানদের মধ্যে যখন আবার এই ফিতনা ফাসাদ সৃষ্টি হতে হতে অনেক লম্বা কথা, আবার খানায়ে কাবার কথা সবাই ভুলে গেল। খানায়ে কাবার মধ্যে আর কেউ তাওয়াফ করে না। এই কাবা ঘর ভাঙতে ভাঙতে জরাজীর্ণ হয়ে আবার এই ঘরও শেষ হয়ে গেল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাজার হাজার বছর পরে তার সন্তানদের মধ্যে অন্যতম একজন সন্তান ছিল হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, আল্লাহর পয়গম্বর। শীস নবী আবার আল্লাহর হুকুমে ওই জায়গার মধ্যে আবার তিনি খানায়ে কাবা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে শীস নবী নির্মাণ করলেন কয় নম্বরে? 3 নম্বরে। খেয়াল করবেন যে এই যে আমরা যে খানায়ে কাবা তাওয়াফ করি, এটার কিন্তু অনেক লম্বা একটা ইতিহাস। তো পুরোটা বলার সময় যদি নাও পাই, সংক্ষিপ্তভাবে আমি কথাগুলো বলবো। খেয়াল করবেন যে এই খানায়ে কাবাকে কয়বার ভাঙা হলো, কয়বার তৈরি করা হলো এবং কারা কারা করলো, কেন করলো, এই সংক্ষিপ্ত কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয়বারের মতো তিনি আবার খানায়ে কাবা নির্মাণ করলেন। এই খানায়ে কাবার মধ্যে আবার তিনি নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, ইবাদত বন্দেগী করেন। করতে করতে তিনিও এক সময় দুনিয়া থেকে বিদায় নিলেন। হাজার হাজার বছর চলে গেল। তারপর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় যখন আগমন করেন, আর নূহ নবীর মহাপ্লাবনে গোটা পৃথিবী যখন ডুবে গিয়েছিল, ওই খানায়ে কাবাটাও ডুবে, খানায়ে কাবার গুলো দেয়ালগুলো ভেঙে চুরমার হয়ে গেল। নূহ নবীর সেই
মহাপ্লাবন, সেই বন্যার সময় খানায়ে কাবা আবার ধ্বংস হয়ে গেল, আবার চুরমার হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবারের মতো খানায়ে কাবাকে নির্মাণ করবেন। চতুর্থবারের মতো খানায়ে কাবা নির্মাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই খানায়ে কাবা নির্মাণের জন্য তিনি আদেশ করলেন, আপনার আমার আদি পিতা হযরত আপনার আমার জাতির পিতা, যাকে মুসলিম মিল্লাতের জাতির পিতা বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন সিরিয়ার বাসিন্দা, সিরিয়া নগরীতে তার বসবাস। সেখান থেকে আল্লাহ হুকুম করলেন, যাও আদি নগরী মক্কা নগরীর মধ্যে চলে যাও, সেখানে গিয়ে আমি আল্লাহর একটি ঘর আছে, ওই খানায়ে কাবা আল্লাহর ঘরটা পুনরায় তুমি নির্মাণ করো। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়া নগরী থেকে তিনি মক্কা আসলেন। এখনকার যে মক্কা, এই মক্কা নগরীতে তিনি আসলেন খানায়ে কাবা নির্মাণ করার জন্য। এখন এখানে এসে মুসিবতে পড়ে গেলেন, কারণ চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড়। আরব দেশের চতুর্দিকে পাহাড় আছে না নাই? শুধু মক্কা নগরীর মধ্যেই প্রায় ৬,৫০০ পাহাড়। সুবহানাল্লাহ। কয় হাজার? ৬,৫০০ পাহাড় শুধু মক্কা নগরী। এই জন্য পৃথিবীর মধ্যে পাহাড়ের নগরী বলা হয় মক্কা নগরী। যে মক্কা নগরীর মধ্যে ৬,৫০০ পাহাড়, এবং সাধারণ কোনো পাহাড় নয়, সব পাথরের পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন, ওগো আল্লাহ, তুমি যেই মক্কা নগরীতে আমাকে পাঠালে, যেই মক্কা নগরীতে তুমি আমাকে আদেশ করলে, আমি তো এখানে কোথায় কাবা ঘর নির্মাণ করব জায়গা খুঁজে পাই না। যেদিকে তাকাই সেদিকেই শুধু পাহাড়, যেদিকে তাকাই সেদিকেই শুধু পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়গুলোর মধ্যে আমি কোথায় কাবা ঘর তৈরি করব? কোন জায়গায় তোমার কাবা ঘর ছিল আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও হে ইব্রাহিম, আমি আল্লাহ পাকের রহমতের একটি মেঘখণ্ড তোমাকে ছায়া প্রদান করবে। মেঘের ছায়াটা যেই জায়গার মধ্যে গিয়ে স্থির হয়ে যাবে, ওই জায়গার মধ্যেই তুমি নূহ নবীর আমলের মহাপ্লাবনে যেই দেয়াল ভেঙে গেছে কিন্তু নিচের ভিত্তি এখনো আছে, ওখানে তুমি বালু খুঁড়লেই ওখানে খানায়ে কাবার ভিত্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ধ্বংস হয়ে মহাপ্লাবনে দালান কোঠা সবকিছু ভেঙে গেছে, কিন্তু মাটির নিচে এই যে ৬০ হাত ৭০ হাত যে পাইলিং করছে, এই পাইলিং গুলো আছে না নাই? যদি বলা হয় যাও অমুক জায়গায় এই দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এই নকশা অনুযায়ী ওখানে গিয়া তুমি মাটি গর্ত করে নিচে পিলার পাবে, ওই পিলার থেকে তুমি আবার একটা মসজিদ বানাবে, তাহলে এটা আমাদের জন্য একেবারে সহজ না? একেবারেই সহজ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মেঘখণ্ডটা যেই জায়গার মধ্যে স্থির হয়ে যাবে, যেই জায়গার মধ্যে মেঘখণ্ডটা থেমে যাবে, তুমি ওই জায়গার মধ্যেই খানায়ে কাবার ভিত্তি খুঁজে পাবে, খানায়ে কাবার পিলার গুলো খুঁজে পাবে। সর্বপ্রথম আমি আল্লাহর জন্য ফেরেশতাদের মাধ্যমে, আদম নবীর মাধ্যমে, শীষ নবীর মাধ্যমে যেই খানায়ে কাবা নির্মাণ হয়েছে, চতুর্থবারের মতো তুমিও সেখানে এই খানায়ে কাবা নির্মাণ করবে। সুবহানাল্লাহ।